দুর্দিন চলছে নোয়াখালীর হাতিয়ার জেলেদের। তাদের অভিযোগ, সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তা মিলছে না। এতে পরিবার পরিজন নিয়ে কাটছে না খেয়ে দিন। যদিও মৎস্য অফিসের দাবি দ্রুতই চাল বিতরণ শুরু হবে। ঘাটে সারি সারি বাঁধা নৌকা, জেলেদের মধ্যে নেই কর্মচাঞ্চল্য। কেউ মেরামত করছেন নৌকা, কেউ বুনছেন জাল। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অনেকেই। এখন অলস সময় কাটছে সবার, কারণ সাগরে মাছ শিকারে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। এখানে কমপক্ষে 4 থেকে 500 ফিশিং বোট আছে এবং এক একটা বোটে কমপক্ষে 15 থেকে 20 জন নায়া মাঝে আছে। মানুষের টাকা পয়সা পাইব, দোকানদাররা পাইব, গদিয়ালারা পাইব, বিভিন্ন ধরা ব্যাগ কিছু ধরা। 5টা টাকা সাহায্যতা পাইতেছি না, মানে আমরা জেলে অরিজিনাল জেলে আমরা পাইতেছি না। নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি চাল বিতরণের কথা। জেলেদের অভিযোগ, এখনো সহায়তা মেলেনি। এতে ধার দেনা করে চলছে সংসার, বাড়ছে দুশ্চিন্তা। আমাদের জেলে কার্ড দিছে এরা, কিন্তু আমরা জেলে কার্ড পাইও চাইল পাই না। প্রত্যেকটা বছর মোটামুটি মিষ্টিময় কিছু চাইল পাত দেয়, এবছর কিন্তু এখন পর্যন্ত চাইল পাতার কোনো খোঁজখবর নেই। এবছর কোনো চাইল দিলে যেন কোনো নাম কাজ নেই, কিছু নেই না। এখন আমরা খুব অভাবে আছি, যে সাগরও করতে পারি না। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে 11 জুন। মৎস্য কর্মকর্তাদের দাবি, কিছুদিনের মধ্যে বরাদ্দের চাল পাওয়া যাবে, বিতরণ করা হবে জেলেদের মধ্যে। 4873 জনকে 73 জন জেলের জন্য এখানে ভিজিএফ এর বরাদ্দ এসেছে। 273 মেট্রিক টন ভিজিএফ চালের বরাদ্দ এসেছে। আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছি এবং উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর খুব শীঘ্রই এই ভিজিএফ এর চাল জেলেদের, সমুদ্রগামী জেলেদের মাঝে বিতরণ করবে। স্থানীয় মৎস্য অফিসার হিসেবে হাতিয়ায় নিবন্ধিত জেলে আছে 26,000। তবে তার বাইরেও অনেকে মাছ শিকারে জড়িত। রাকিব সরকার, যমুনা নিউজ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।